আজকে পশ্চিমবঙ্গের মানুষকে শ্মশানে নিক্ষিপ্ত করছে। লুঙ্গি পরে, কখনো বোরখা পরে, কখনো প্যান্ট শার্ট পরে এরা বুথ দখল করেছে। এদের প্রোটেকশন কারা দিয়েছিল? এদের প্রোটেকশন দিয়েছিল এই মমতা ব্যানার্জির চটিচাটা পুলিশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি কি চাইছেন? উনি চাইছেন এই সারা পশ্চিমবঙ্গটাকে জেহাদিদের দ্বারা পরিচালিত করবে। হিন্দুদের তুলসী মঞ্চ ভেঙে দিচ্ছে। কোথাও আজকে দেখছেন কি, আজকে কালী ঠাকুরকে আজকে পিজন ভ্যানে নিয়ে যেতে হচ্ছে। কি পশ্চিমবঙ্গের অবস্থা হয়েছে আজকে? মুখ্যমন্ত্রী বলছে মহিলারা রাত 8টার পরে বেরোবেন না। তার মানে উনি কি নিরাপত্তা দিতে ব্যর্থ? এই যে যারা পালিয়ে যাচ্ছে রাতারাতি, এরা ছিলই বা কোথায়, বা কোথা থেকেই বা এসেছিল? আজকে এই যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ভ্যানিশ কোথায় হচ্ছে? আজকে এই যে বাংলাদেশ থেকে যে মুসলমানরা এবং রোহিঙ্গারা এসে এখানে ঘাঁটি গেড়ে বসেছিল, আজকে এই মমতা ব্যানার্জির যে মানে আশ্রয়ে তারা দিব্যি পশ্চিমবঙ্গে চষে বেরিয়েছে। আর মমতা ব্যানার্জি এদের কি করেছে? এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আজকে এরা তো মানে কখনো এদের লুঙ্গি পরে, কখনো বোরখা পরে, কখনো প্যান্ট শার্ট পরে এরা বুথ দখল করেছে। আজকে অসামাজিক কাজগুলো করে গেছে। আজকে নিউ টাউনের বিভিন্ন এলাকায়, আজকে গোপালপুর, আজকে কলকাতার সমাজ বিরোধীদের সব থেকে বড় আশ্রয়স্থল যেটা ছিল গুলশান কলোনি, আজকে রাতারাতি দেখুন, আজকে 1-1.5 মাস আগেও দেখা গেছে লোক গিজগিজ করছে। আজকে কি করে সমস্ত লোক রাতারাতি খালি হয়ে যাচ্ছে? খালি হয়ে যাচ্ছে কেন? আজকে এদের প্রোটেকশন কারা দিয়েছিল? এদের প্রোটেকশন দিয়েছিল এই মমতা ব্যানার্জির চটিচাটা পুলিশ। আজকে রাজীব কুমার, আজকে বিনীত গোয়েল, আজকে এদের মতন লোকেরা এদের প্রোটেকশন দিয়ে গেছে। আজকে পশ্চিমবঙ্গের কিভাবে মানুষের উপরে এইভাবে যে তারা বসবাস করে গেছে, আজকে পশ্চিমবঙ্গের মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে এরা। আজকে শুধুমাত্র এই তোলাবাজ, এই যে চোর চিটিংবাজের যে দল তৃণমূল, এই দলটা আজকে এদেরকে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে অতিষ্ঠ করে রেখেছে। আজকে মানুষ, আজকে তৃণমূল কর্মীরা পর্যন্ত আজকে চাইছে না যে এই দলটা থাকুক। হয়তো তাদের ভয়, কোথাও তারা বলতে পারে না। আমাকে বলছে, দিদি আমরাও চাই। এই তো আমি আজকে BLA 2 হিসেবে কাজ করছি। আজকে কোথাও হয়তো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, না হলে ওদের যথেষ্ট সহযোগিতা আমি পাচ্ছি। তারা চাইছে এই যে জেহাদি তোষণকারী যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি কি চাইছেন? উনি চাইছেন এই সারা পশ্চিমবঙ্গটাকে জেহাদিদের দ্বারা পরিচালিত করবে। আজকে হিন্দু বাঙালি আজকে প্রত্যেকে চাইছে এই জেহাদি তোষণকারী মুখ্যমন্ত্রী, এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে আজকে নবান্ন 14 তলা থেকে ছুঁড়ে ফেলতে চাইছে। আজকে তাই আমি সকল হিন্দু সনাতনীদেরকে আমি অনুরোধ করব, আর যদি আপনারা তৃণমূলও করে থাকেন, আজকে আপনি চিন্তা করুন, আপনার ঘরেরও মেয়ে রয়েছে, আপনার ঘরের সন্তানদের পরবর্তী প্রজন্মের তাদের তারা যাতে নিশ্চিন্তে তাদের জীবনটা কাটাতে পারে, আমাদের সকলের আজকে আসা উচিত। আজকে এই তৃণমূল দলটাকে উৎখাত করা দরকার, আর বিজেপি সরকারকে পশ্চিমবঙ্গে আনা দরকার। না হলে হয়তো আমরা হিন্দু বাঙালিরা বাঁচতে পারবো না। আজকে আপনারা দেখেছেন মোথাবাড়ি, বেলডাঙ্গা, ধুলিয়ান, এই সমস্ত জায়গায় হিন্দুদের তুলসী মঞ্চ ভেঙে দিচ্ছে। কোথাও আজকে দেখছেন কি, আজকে কালী ঠাকুরকে আজকে পিজন ভ্যানে নিয়ে যেতে হচ্ছে। কি পশ্চিমবঙ্গের অবস্থা হয়েছে আজকে? এই পশ্চিমবঙ্গ আমরা দেখতে চেয়েছি, আমরা হিন্দু বাঙালি হিসেবে। আমাদের আবেগের জায়গা এই পশ্চিমবঙ্গ। আজকের রবীন্দ্রনাথের বাংলা, শ্যামাপ্রসাদের বাংলা, আজকে এই মুখ্যমন্ত্রীর মুখে এটা মানাবে? উনি জানেন না এই বাঙালি, উনি বাঙালি প্রীতি বলেন। উনি বাঙালিদের যদি ওনার প্রীতিই থাকতো, তাহলে কিন্তু এই হিন্দু বাঙালিদের জন্য তিনি চিন্তা করতেন। উনি কি করছেন? উনি জেহাদিদের তোষণ করছেন। আজকে দুধেল গাইদের উনি তোষণ করছে। আজকে উনি বলেই দিচ্ছেন দুধেল গাইদের লাথি খাওয়া ভালো, কারণ দুধেল গাইরা তো ওনাকে আজকে ঠিকভাবে তাকে রেখে দিয়েছে। আজকে কিছুদিন আগে কি বলছেন? আজকে এটা আমি সমস্ত যে দলই করুক, CPM করুক, তৃণমূল করুক, সকল দলের কর্মী এবং সকল পরিবারের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে মহিলারা রাত 8টার পরে বেরোবেন না।
তার মানে উনি কি নিরাপত্তা দিতে ব্যর্থ? তাহলে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কেন ওনার থাকার দরকার? যিনি প্রশাসনিকভাবে ব্যর্থ, মহিলাদেরকে তিনি সুরক্ষা দিতে ব্যর্থ, ওনার অবিলম্বে পদত্যাগ তো করা উচিত। কিন্তু এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, উনি তার গদি আঁকড়ে ধরে বসে আছেন। ওনার গদির এত লোভ, যার জন্য তিনি এই জামাত, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিমদের আজকে এত তোষণ করে রেখে চলেছে। তারাও চাইছে এই জেহাদি তোষণকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ, তারা চাইছে। তারা বলতে পারে না। আজকে আমি হয়তো সাহস করে বেরিয়েছি, আমি এই জন্যই সাহস করে বেরিয়েছি। আজকে আমার পরবর্তী প্রজন্ম আজকে বিপদের মুখে, তাই আমি আজকে বেরিয়েছি যে বিপদ তো একদিন আসবেই। তার আগে আমি সমস্ত পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরের আজকে মেয়েরা বা এই বেকার যুবকেরা যারা, তারা যেন সুরক্ষিত থাকে, তাদের যেন সুষ্ঠু জীবনযাপন তারা করতে পারে। তাই আজকে আমি নির্ভয়ে আজকে আমি বিজেপির ঝান্ডাটা ধরেছি। আজকে 2026-এ তাই আজকে আমরা চাইছি যে যেভাবে হোক আজকে এসআইআর, ওই জন্য সুষ্ঠুভাবে এসআইআর করতে দিতে হবেই। আর আমরা বিজেপি কর্মীরা আজকে শুভেন্দু অধিকারী থেকে আমরা এই যে আমরা মাঠে ঘাটে থাকা আমরা কর্মীরা, আমরা কিন্তু এই এসআইআরের জন্য আমরা কাজ করে চলেছি। কারণ উনি শ্মশানে পরিণত করেছে, আজকে পশ্চিমবঙ্গের মানুষকে শ্মশানে নিক্ষিপ্ত করছে উনি। এই মুখ্যমন্ত্রীর পতন না হলে পশ্চিমবঙ্গবাসীও বাঁচতে পারে না। দেখুন, আমাদের একটা জীবন হয়তো কেটেছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কোন বিষাক্ত সাপের মাঝখানে তাদেরকে আমরা ফেলে যাব, এটাই আমাদের এখন চিন্তার বিষয় হয়েছে। আপনাদের মাধ্যমে আমি করজোরে অনুরোধ করব, সিপিএম হোক, তৃণমূল হোক, আপনার পরিবারের পরবর্তী প্রজন্মের চিন্তা করে সকলেই আসুন, সকলেই আমরা এই জেহাদি তোষণকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ করে আমরা সুন্দরভাবে আমাদের পরবর্তী প্রজন্মকে সুষ্ঠু একটা সামাজিক একটা পরিবেশ দিয়ে যাই।